নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সাম্প্রতিক সময়ে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এশিয়ার দুই পরাশক্তি ভারত এবং জাপান তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক বৈশ্বিক ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। একদিকে যেমন দুই দেশ প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের নীতি পর্যালোচনার মাধ্যমে সামরিক ক্ষেত্রে জোটবদ্ধ হচ্ছে, ঠিক অন্যদিকে দীর্ঘ 10 বছরের মুক্ত বাণিজ্য চুক্তির ঘাটতি মেটাতে ও বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক পর্যালোচনাও শুরু করেছে। এই মহাপরিকল্পনা শুধু এই দুই দেশের ভাগ্যই পরিবর্তন করবে না, বরং সমগ্র এশীয় প্যাসিফিক অঞ্চলের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে সংজ্ঞায়িত করবে। আসলে বিগত এক দশকে ভারতের অর্থনীতি বহুগুণ বৃদ্ধি পেলেও জাপানের সাথে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অসঙ্গতি লক্ষ্য করা গেছে। আসলে বন্ধুরা, 2015-16 অর্থবর্ষে জাপান থেকে ভারতের আমদানি যেখানে ছিল $9.8 বিলিয়ন, তা 2025-26 অর্থবর্ষে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে $21.43 বিলিয়ন পৌঁছেছে। অর্থাৎ এর ফলে ভারতের পণ্য বাণিজ্য ঘাটতি প্রায় 3 গুণ বেড়ে $15.4 বিলিয়ন দাঁড়িয়েছে, যা আগে ছিল $5.18 বিলিয়ন। আর জাপানের বাজারে ভারতীয় রপ্তানিকারকদের প্রবেশ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে মূলত জাপানের কঠোর কোয়ালিটি এবং স্যানিটারি নিয়মের কারণে। এগুলোকে বলা হয় নন ট্যারিফ ব্যারিয়ার্স। অর্থাৎ এই বাধাগুলো দূর করতেই বর্তমানে এফটিএ রিভিউ বা মুক্ত বাণিজ্য চুক্তির পুনর্মূল্যায়ন করা হচ্ছে, যাতে ভারতীয় পণ্য যেমন ওষুধ, কৃষিজ পণ্য এবং আইটি পরিষেবা সহজেই জাপানে পৌঁছতে পারে এবং জাপানি প্রযুক্তি ও বিনিয়োগ ভারতে বিপুল পরিমাণে আসতে পারে। আর এই সমীকরণের সব থেকে উত্তেজনাপূর্ণ অংশটি হলো প্রতিরক্ষা ক্ষেত্রে। অর্থাৎ জাপান তাদের ঐতিহাসিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত 3টি মূল নীতি পর্যালোচনা করেছে। আর এর অর্থ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান নিজের সামরিক বাহিনীর ওপর যে কঠোর নিষেধাজ্ঞা বা শান্তিবাদী নীতি জারি করেছিল, চীন এবং বৈশ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে তা ভাঙতে চলেছে। এখন তারা ভারতের মতন কৌশলগত মিত্রকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করতে সম্পূর্ণ প্রস্তুত। আর এই সামরিক সহযোগিতা ভারতকে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি 4 দেশীয় অক্ষ বা কোয়াডকে আরো শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। আর ভারতের যে অভূতপূর্ব উপকারিতা হবে সেগুলো হচ্ছে, জাপানি বিনিয়োগের মাধ্যমে ভারতের সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স এবং ভারী প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা গড়ে উঠবে। এতে দেশের অভ্যন্তরে বিপুল কর্মসংস্থান তৈরি হবে। এছাড়াও ডিফেন্স টেকনোলজি হস্তান্তরের ফলে ভারত জাপানি রোবোটিক্স, আইটি চালিত সামরিক সরঞ্জাম, ড্রোন এবং নৌ প্রযুক্তির সরাসরি সুবিধা পাবে, যা ভারতের সামরিক আধুনিকীকরণকে বহুগুণ ত্বরান্বিত করবে। এছাড়াও বাণিজ্য চুক্তি সংশোধনের ফলে ভারতের রপ্তানি বৃদ্ধি পাবে, যার ফলে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের যে বাণিজ্য ঘাটতি হচ্ছে তা ধীরে ধীরে কমে ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে। এছাড়াও ভারত ও জাপানের এই কৌশলগত ঘনিষ্ঠতা ভারতের প্রধান দুই প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের বুকে কার্যত কাঁপন ধরিয়ে দিয়েছে। আসলে চীন দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরে নিজের একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চাইছে, যেমন স্ট্রিং অফ পার্লস নীতির মাধ্যমে। জাপান ও ভারতের এই সামরিক অক্ষ চীনের সেই বিস্তার নীতিকে সম্পূর্ণ অবরুদ্ধ করে দেবে। আর ভারত মহাসাগরে জাপানি প্রযুক্তির সাহায্যে ভারতীয় নৌসেনার নজরদারি ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় চীন এখন ব্যাকফুটে চলে যেতে বাধ্য। এছাড়াও বৈশ্বিক কোম্পানিগুলো এখন চায়না প্লাস ওয়ান পলিসি অবলম্বন করছে, যার অর্থ চীন থেকে কারখানা সরিয়ে তারা ভারতে বিনিয়োগ বাড়াবে এবং এই কাজে জাপানি মূলধন ভারতকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠিত করবে। আর পাকিস্তান অর্থনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া এবং
সামরিক প্রযুক্তির জন্য সম্পূর্ণভাবে চীনের ওপর নির্ভরশীল। ভারত যখন জাপানের মতন প্রযুক্তিগত পরাশক্তির সাথে গভীর সামরিক জোটে আবদ্ধ হচ্ছে, তখন পাকিস্তান ও ভারতের সামরিক শক্তির ভারসাম্য আকাশ পাতাল তফাতে পরিণত হবে। কাশ্মীর বা অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতে ভারতের হাত বৈশ্বিক মঞ্চে আরও শক্তিশালী হবে এবং পাকিস্তান আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়বে। আর সব থেকে বড় কথা কি জানেন বন্ধুরা, অতীতে ভারতের বৈদেশিক রাজনীতিতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, যা অনেক সময় ভারতের সঠিক সময়ে সঠিক মিত্র বেছে নিতে বাধা দিয়েছে। কিন্তু বর্তমান ভূ রাজনীতিতে ভারত সেই ভুল রাজনীতি বা কূটনৈতিক জড়তা কাটিয়ে সম্পূর্ণ বাস্তবসম্মত ও আগ্রাসী নীতি গ্রহণ করেছে। আমেরিকার ওপর এশিয়ার দেশগুলোর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ভারত ও জাপান এখন এশিয়ায় নিজস্ব নিরাপত্তা বলয় গড়ে তোলার মূল কারিগর হয়ে উঠেছে। আর প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর এই বিস্তীর্ণ অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এই চুক্তি রক্ষা কবচ হিসেবে কাজ করবে। আর ভারত জাপানের এই সম্পর্ক কেবল একটি সাধারণ বাণিজ্যিক বা সামরিক চুক্তি নয়, এটি একবিংশ শতাব্দীতে এশিয়ার নেতৃত্ব কার হাতে থাকবে তা নির্ধারণের লড়াই। বাণিজ্য ঘাটতির চ্যালেঞ্জকে পেছনে ফেলে ভারত যেভাবে প্রতিরক্ষা ময়দানে জাপানকে পাশে পাচ্ছে, তা ভারতের বৈশ্বিক পরাশক্তি হয়ে ওঠার যাত্রাকে আরো গতিশীল করবে। এখন বন্ধুরা, আপনারাই আমাকে কমেন্ট করে জানান যে চীন ও পাকিস্তানের এই নতুন মাথা ব্যথার শেষ কোথায়? ভারত কি পারবে জাপানের প্রযুক্তি ব্যবহার করে এশিয়ায় অঘোষিত সম্রাট হতে? আপনার মূল্যবান মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের নিখুঁত ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।